জাহাঙ্গীর ভাইকে ধানের শীতে বিদায় করার লক্ষ্যে বক্তব্য দিবেন মাদারীপুর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হোসেন সুমন। সাহেব ব্যাপারী রিজু ব্যাপারী সহ সবাইকে যে প্রার্থী টিকিট শেষ হয়ে গেছে, বিকাশ নাম্বার নেওয়া শুরু করছে। একটু দল ইতিমধ্যে দেখবেন আপনাদের সবাইকে সচেতন হতে হবে, কোনো রকম প্রতারণা করতে না পারে, কারণ তাদের জন্ম হয়েছে একটি মনোভাবের মধ্য দিয়ে। তাই আমি বলি আমাদের শহীদ জিয়ার আদর্শের সৈনিক তারেক রহমানের বিশিষ্ট জনাব জাহাঙ্গীর আলী জাহান ভাইকে আপনারা অবশ্যই দীর্ঘদিন যাবৎ চেনেন এবং একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাদারীপুর জেলার আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে পরিবর্তিত পরিস্থিতিতে এই জুলাই বিপ্লবের পরে মাদারীপুরের মানুষের একটা সুবর্ণ সুযোগ এসেছে। এই সুযোগ হলো একজন মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই মাদারীপুরে এমপি হিসাবে নির্বাচিত হবে ইনশাআল্লাহ। জনাব জাহাঙ্গীর আলী জাহান আগামী 12 তারিখে জাতীয় সংসদের জন্য এদেশের মানুষ নির্বাচিত করবে। আজকের এই নির্বাচনী সভার একাত্মতা পোষণ করে সেই জন্য আপনাদের সামনে আজকে হাজির হয়েছে। আমাদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল নমিনেশন নিয়ে। আমরা তখনই বলেছিলাম যাকে এই নমিনেশন দেবে আমরা সকলে তাকে নিয়ে কাজ করব। যে কয়টা দিন আছে আপনারা সকলের সাথে একাত্মতা পোষণ করে সকলকে বলে বুঝিয়ে যাতে আগামীতে সকলে ধানের শীতে ভোট দেয় সেই প্রচারণা করে আগামী 12 তারিখে সকলে যাতে ভোট দিতে যায় এই আশা ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমাদের সত্যভাবে বড় ভাই কৃষক দল মাদারীপুর জেলার সংগ্রামী আহ্বায়ক মহিদুজ্জামান খান, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মাদারীপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক জেলা আহ্বায়ক জনাব ফারুক ব্যাপারী, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মাদারীপুর জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক মহিদুজ্জামান খান, সাবেক সাধারণ সম্পাদক উপস্থিত লিটু ভাই এবং 8 নম্বর ওয়ার্ডের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। জনাব জাহাঙ্গীর আলী জাহানকে আপনারা চিনেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ত্যাগী, রাজপথের ত্যাগী কর্মী। আজকে এই ব্যাপারী বাড়িতে আলোচনা সভায় উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাদারীপুর জেলার যুগ্ম আহ্বায়ক জনাব জামিনুল হোসেন মিঠু ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মাদারীপুর জেলার সদস্য সচিব জনাব মহিদুজ্জামান খান দল বিএনপির মাদারীপুর জেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুল হোসেন মিঠু ভাই। মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুব দল, কৃষক দল, শ্রমিক দল, ছাত্র দল ও আমার প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থক ভাইয়েরা, সংগ্রামী ছাত্র বন্ধুরা, আপনারা জানেন আজকে আমরা যার নির্বাচনে পেয়েছি তিনি হলেন মাদারীপুরের 40 বছর যাবৎ এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করে আছেন। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের মাদারীপুর জেলা যুব দলের সংগ্রামী আহ্বায়ক
ধানের শীষ কুমারটা ধানের শীষ জয়পুর ধানের শীষ রাজশাহী ধানের শীষ পাঁচকুড়াতে ধানের শীষ সিলেটচরে ধানের শীষ দুবাইয়ে ধানের শীষ বাদুপুরে ধানের শীষ শিবপুরাতে ধানের শীষ লক্ষ্মীপুরে ধানের শীষ মার্কাটাতি ধানের শীষ চান্দাবাই ধানের শীষ উত্তরাসন ধানের শীষ 2026-কে কেন্দ্র করে আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত আজকের এই নির্বাচনের মধ্যমণি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব জাহানদার আলী জাহান মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাদারীপুর জেলার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব অ্যাডভোকেট জামিল হোসেন মিঠু, উপস্থিত যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং মৎস্যজীবী দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আপনাদের সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানাই। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে দীর্ঘ বছর পরে আমরা কিন্তু একটি বিজয়ের দিকে যাচ্ছি। এই বিজয়কে কাঙ্ক্ষিত প্রত্যাশিত বিজয়কে যদি আমাদেরকে অর্জন করতে হয় তাহলে নিজ নিজ জায়গা থেকে কিন্তু কাজ করতে হবে। আমরা শুধু মিছিল মিটিং করলেই ভোট আসবে না। এবারে কিন্তু প্রত্যেককে ভোট আনাকে নিশ্চিত করার জন্য বাড়ি বাড়ি গিয়ে মা বোনদেরকে বলতে হবে। মানুষের মধ্যে যদি কোনো আতঙ্ক থাকে সেই আতঙ্ক থেকে তাদেরকে বের করে এনে ভোটের দিন নির্বাচনে ভোট দিতে তাদেরকে আগ্রহী করে তুলতে হবে, তাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। গণতন্ত্র আন্দোলনের জন্য জুলাই যে আন্দোলনের মামলা করেছিলাম, আমি যে মামলার এক নম্বর আসামি ছিলাম, আজকে আপনাদের এই বাড়ির সন্তান সাহেব নম্বরী সেই মামলার আসামি ছিল। হয়তো 25 জানুয়ারি তৈরি না হলে সেই সাহেব আমরা পেতে না, আমাদেরও পেতে না। 5 তারিখে জুলাই এই 5 তারিখে যদি সাকসেস না হতো সংগ্রামী ছাত্রলীগরা জনগণের দল করে তাদের উদ্দেশ্যে বলতে চাই, বিএনপি ভাইয়েরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সবাইকে ধন্যবাদ। এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন মাদারীপুর 2 আসনের ধানের শীষের কান্ডারি মাটি ও মানুষের নেতা জনাব জাহানদার আলী জাহান। একটু আগে আমরা একটা প্রোগ্রাম করে আসলাম 2টা আমগ্রামে, সেখানে 2 প্রোগ্রামে একজন সভাপতি ওখানকার আওয়ামী লীগের এবং আরেক প্রোগ্রামে 2 জন কাউন্সিলর জয়েন করেছে আমাদের হাতে ধানের শীষের প্রতীক দিয়ে। এটা কিন্তু একটা শুভ সূচনা। সবাই বুঝতে পেরেছে আগামী দিনের জন্য শুধু ধানের শীষ বিজয়ী হইলে বাংলাদেশ নিরাপদে থাকবে। সম্মানিত সভাপতি, আজকের মধ্যমণি যার আগমন উপলক্ষে এই উঠান বৈঠক কর্তৃক আয়োজিত হয়েছে। জেলার নেতৃবৃন্দ বিএনপি, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দল, 8 নম্বরের মুরব্বিয়ান গ্রাম, যাকে আমাদের চেয়ারম্যান তারেক রহমান মাদারীপুর 2 আসনে ধানের শীষের প্রতীক দিয়ে পাঠিয়েছেন, যেই নেতার সাথে আমি দীর্ঘ বছর রাজনীতি করে আসছি, যেই নেতার সাথে একসাথে হাজতে ছিলাম, জেলে ছিলাম, যেই নেতার সাথে দীর্ঘদিন রাজপথে ছিলাম। আছে আছে ধানের শীষ 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 নেতৃবৃন্দ, জেলা উপজেলা পৌরসভা এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত আমার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমি দুঃখ প্রকাশ করছি এবং নবীর কাছে, ছোটদের কাছে, সবাই শিখেছে আমি ক্ষমা প্রার্থনা করছি, ক্ষমা চাচ্ছি, তারপর মাফ করে দেবো, সবাই আসতে পারেন। কাছে আমরা এই সময়ে সবচেয়ে আনন্দ পাচ্ছি আমাদের ব্যাপারী সরকার, নেতা, হাওলাদার, ফরাজি, তালুকদার, চরখাদ্দি এবং ছোট ছোট আরো কিছু গোষ্ঠী সব একত্রিত হয়েছেন। এই জন্য আমরা একটা আলহামদুলিল্লাহ।